আমি আমার জামাইটাকে আজকে সকালে অনেকগুলো ঝাড়ু দিয়ে মেরেছি। সকালে নাস্তাও খেতে দেইনি। না খেয়ে কাজে চলে গেছে। সারাদিন খেতেও আসেনি। খারাপ লাগতেছে অনেক। আমি কি ভুল করেছি? আবার ওর যখন মাগিবাজির কথা মনে পড়ে যায়, তখন আর খারাপ লাগে না। তখন মনে হয় যে উচিত কাজটাই করেছি। আরো ২টা দেওয়া দরকার ছিল। ওর মাথার মধ্যে বাড়ি দেওয়া দরকার ছিল। আমি ওর জন্য কষ্টে জীবন কাটাই। সংসারে অভাব ওর কারণেই হয়। একদিন কাজ করলে বাকি দিন শুয়েই থাকবে। কোনো রকম দুবেলা খেয়ে শুধু বেঁচে আছি। ভার্সিটি লাইফে আড্ডা, ফ্রেন্ড সার্কেল, ঘোরাঘুরি, সপ্তাহে ৫ দিনই রেস্টুরেন্টে যাওয়া, সবই অতীত। আমার লাইফে এখন এগুলো নেই বললেই চলে। সবকিছু ছেড়ে ওর কাছে চলে আসছি। শুধুমাত্র বাঁচার জন্য খাই আর ঘরের এক কোনায় বসে পড়ে থাকি। লাইফে অনেক শখ, আনন্দ, আহ্লাদ কিছুই নেই আমার। তবুও সবকিছু মেনে নিয়েছি। এটা ভেবে যে ভালোবাসার মানুষটা তো পাশে আছে। আজ না হোক কাল সবই বুঝবে। তখন হয়তো কাজ করবে। তখন সব আহ্লাদ পূরণ করবে। অভাব, আলসেমি সব মেনে নিলাম। কিন্তু অন্য মেয়েদের দিকে নজর, এগুলো কিভাবে মেনে নেওয়া যায়? কিভাবে মেনে নিব? জানেন, যেই সব মেয়ে কল গার্ড, টাকার বিনিময়ে কাজ করে, ও সেই সব মেয়েদেরকে কল দেয়, ওদেরকে বাসায় আনতে যায়। সব প্রমাণসহ পেয়েছি কালকে। এই জীবন যৌবন যার জন্য নষ্ট করলাম, সব সকাল্লাদ বাদ দিলাম, সে যদি এমন কাজ করে, তখন কি পরাণে সয় আমার? তাই সকালে এইসব দেখার পর বিছানার ঝাড়ু দিয়েই ওরে ঘুমের মধ্যে মেরেছি অনেকক্ষণ। আমি সহ্য করতে পারি না এসব। সে বসে বসে মার খাচ্ছিল আর আমাকে বোঝাতে চাচ্ছিল এগুলো ভুল। এসব অনেক কাহিনী করে আমাকে ভুলগুলো বোঝাতে চাচ্ছিল। তারপর ঘর থেকে বের হয়ে যেতে বলছি। ও বের হয়ে ফ্রেশ হয়ে চলে গেছে। আর আসেনি বাসায়। আমি কি বেশি করে ফেলেছি? ভুল করেছি? আমি ওরে অনেক ভালোবাসি। কিন্তু ওর এগুলো আমি সহ্য করতে পারছি না। নিজেকে মানাতে পারছি না। কেনই বা পারবো? কোনো মেয়ে মানুষ কি চায় তার সংসারটা নষ্ট হোক? তার ভালোবাসার মানুষটা অন্য মেয়েদের দিকে নজর দিক? এটা কোনো মেয়েই সহ্য করবে না। মেয়ে মানুষ সব অভাব সহ্য করতে পারলেও ভালোবাসার অভাব সহ্য করতে পারে না। আমিও তার ব্যতিক্রম না। আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেক ভালোবাসি। ওর এগুলো যখন আমার চোখের সামনে পড়লো, তখন আমার মনে হলো ওকে আমি মেরে ফেলি। ওর সাথে জীবন কাটাতে আর চাই না। ও আমার জীবনে থাকার থেকে না থাকাই ভালো। মরে গেলেই ভালো হবে। এগুলো অনেক কিছুই মনে পড়লো। কিন্তু তারপরে যখন ভাবলাম যে না, এই মানুষটা ছাড়া তো আমি অচল। এই মানুষটা হয়তো আমার বেঁচে থাকার কারণ। কিন্তু ওকে যখন মেরে ফেলবো, তখন আমি কিভাবে থাকবো? কিন্তু কি করব বলেন? আমার সহ্য হচ্ছিল না, তার জন্য ওকে আমি রাগের মাথায় অনেক মেরেছি। ও অনেক কষ্টও পেয়েছে। অনেক জোরে জোরে আঘাত করছিলাম। ও সেগুলো সহ্য করেছে। কিন্তু আমার কথা ও কেন এমন করলো? ও জানে না আমি ওকে কত ভালোবাসি? এই স্টোরিটা এক দুঃখিনী আপুর। আপুটা অনেক কষ্ট পেয়েছে, তার জন্য সেই স্টোরিটা লিখেছে। এরকম লুকায়িত কষ্ট হাজার হাজার মেয়েদের মনের মধ্যে আছে।